নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কোনো রকম মশলা ছাড়াই পালং শাকের মিক্স ভেজ। দেখো, পালং শাক কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সাদা তেল, বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবারে একটা একটা করে সবজি নেবো আর একটু করে কড়াতে দিয়ে সেগুলি আমি ভেজে নেব। প্রথমে গাজর দিলাম, তারপরে আলু আর বরবটি দিয়ে দিলাম গাজরের পর। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ বেগুনটা একটু দেরি করে দেবো, যতক্ষণ গাজরটা, মূলোটা আর বরবটিটা একটু ভাজা হয়ে যাক, বেগুনটা একটু দেরি করে দেবো। একটু দেরি করে না দিলে বেগুন তো অত সময় লাগে না, কিন্তু গাজর এক্ষুনি হয়ে যাবে। গাজরটা আর আলুটা সময় লাগবে, সেই জন্য। ঝিঙে আর বেগুনটা আমি দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ঢাকনাটা, কড়াইয়ের ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। দেখো, ঢাকা দেওয়াতে জল বেরিয়ে এসছে আর ভাজা ভাজাও হয়ে গেছে সবজিগুলো। পরে নতুন, এখন তো আর পালং শাকের সিজন নয়, এখন পুরনো পালং, তবু আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এলাম। তো পালং শাক দেখবে এরকম করে খাবে তোমরা, দারুণ লাগবে। এরপরে দিয়ে দিলাম সেই পালং শাকটা। পালং শাকটা দিয়ে দিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো নুন, তোমাদের স্বাদ মতো তোমরা নুন দিয়ে দিও। আর আমি আগেই বলেছি যে আমি চিনি হলুদ ছাড়া খাই না, কারণ আমাদের মা মানা করেছিল, আমার শাশুড়ি মা আমাকে মানা করেছিল যে কোনো খাবারে হলুদ দিবি, একমাত্র যখন কোনো ইয়ে থাকবে, কোনো তোর ওষুধ থাকবে, মানে যদি কেউ মারা যায় তখন একমাত্র দিস না, সেই জন্য সেই ব্যাপারটা অশুভ হয়ে যায় সেই তরকারিটা, সেই জন্য সবের মধ্যে একটুখানি হলুদ আমি ঠিকিয়ে দিই। মা যে যে কথাগুলো বলেছিল সেগুলো পালন করার চেষ্টা করি। তারপরে এখনই আমি চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ, চিনিটার মধ্যে একদম দিয়ে দেবো। তাই চিনিটা দিলে কি হবে, তরকারিটার মধ্যে চিনিটা ঢুকে যাবে।
পালং শাকে তো একটু চিনি লাগেই। এবারে কিচ্ছু লাগবে না, পেঁয়াজ রসুন আদা কিচ্ছু লাগবে না, শুধু যদি পারো একটু শুকনো লঙ্কা, আর যারা বড়ি খাও তারা বড়ি দেবে। সেটা তোমাদেরকে শেষে আমি দেখাবো। যাই হোক, এবার আবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো তো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সবজিগুলো তো এখন কাঁচা আছে, সুতরাং ওই আর এক্সট্রা করে আমি কোনো জল দিলাম না। এই যে সবজির মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই ওটা সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি আলাদা কোনো জল আর দিলাম না। দেখো ঢাকনা খুলে নিয়েছি, আর সব সবজি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে গাজর ভাই, আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আলুগুলো তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে তরকারিটাকে কি করলাম, আঝালে নিলাম একটা থালার মধ্যে, তরকারিটাকে আমি আঝালে নিলাম। তোমরা বলবে আঝালে নিলাম কি কথা, কিন্তু যাই হোক ঢেলে নিলাম বা আঝালে নিলাম। আমরা শোনো, গ্রামের মেয়ে আমি, তো ভাষা কোথায় যাবে, সে ভাষা তো আমার রক্তে আছে। আর আমি আনন্দিত যে আমি গ্রামের মেয়ে, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। শহরকে অবশ্যই সম্মান করি, সেটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমি গ্রামের মেয়ে, আমি আমার গ্রামকে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, যাই হোক, এরপর তেল দিলাম, সর্ষের তেল দেবে, সর্ষের তেল দিলে কি টেস্টটা দারুণ হবে। সর্ষের তেল দেওয়ার পরে যদি তোমরা মনে করো পাঁচফোড়ন, যারা টেস্ট ভালোবাসো তারা পাঁচফোড়ন দেবে অল্প, এই গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। আর একটা আমি কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। আর একটু বড়িটা হাতে করে গুঁড়ো করে দেবে, বড়িটার যে গন্ধটা আসবে ওই তেলটার মধ্যে ঢুকবে, ওই আর তোমার কাঁচা লঙ্কার টেস্টটাও ঢুকবে, আর পাঁচফোড়নের যে গন্ধটা দারুণ হবে। খেয়ে দেখবে শুধু গরম ভাত দিয়ে, মশলা দেওয়া ছাড়া এইরকম পালং শাক মানে ভাবাই যায় না, দারুণ হয়, দারুণ। বইটা যেন পুড়ে না যায়, তখন টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়, খোড়া খোড়া যেন একটু হয়ে যায়। বাস, এবারে সব মশলার মধ্যে তেল ঢুকে গেছে, এবার সেই সবজিটা ঢেলে দিলাম, পালং শাকটা দেওয়ার পরে সুন্দর করে একটুখানি নাড়িয়ে নেবে ভালো করে, যেন পুরো মশলাটা আর যেন ওই বড়ি লঙ্কা পাঁচফোড়ন সব যেন মিশে যায় পুরো সঙ্গে। তেলটার মধ্যে তো ঝাল অলরেডি চলেই এসছে। তৈরি হয়ে গেল আমার মশলা ছাড়া পালং শাকের সবজি। তোমরা একবার ঘরে বানিয়ে দেখো, এর টেস্ট দারুণ। তোমাদের কোনো আজকালকার দিনে যে রোগ জ্বালা বাড়ছে, তাতে মশলা ছাড়া খাওয়াই ভালো। খেয়ে দেখো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিও, একটা লাইক তো দেওয়াই যায়, একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ নিজেদের সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, আর একটা কথা আমি বলতে চাই, সেটা কি বলো তো, যে খেলেই হবে, কষ্ট আছে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।